ইবনে মাজা হাদিস গ্রন্থে একটা হাদিস আছে, হাদিস নম্বর হইল গিয়া 4019 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের দিকে তাকাইয়া কইরা, আমার উম্মত পাঁচটা অপরাধ আছে এমন, যে পাঁচটা অপরাধ যদি তারা এই পাঁচটা অপরাধ যদি তারা করে তাইলে আসমান থেকে আল্লাহ আযাব সৃষ্টি করবা। এই পাঁচটা অপরাধের কারণে আল্লাহ গজব আসবে। এক নম্বর হইল গিয়া, কোনো সম্প্রদায় বা কোনো জাতি বা ওই দেশের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অর্থাৎ প্রকাশ্যে ঘোষণা করিয়া তারা অশ্লীলতার বা ব্যভিচার গুলা করব, তখন ওই সম্প্রদায় বা ওই জাতির উপরে, ওই দেশের উপরে আল্লাহ কিতা করবো, এই মহামারী ছড়াইয়া দিবা। অর্থাৎ যে এমন এমন রোগ হইব যা আগর যে জনগণ আসলা, আগর যে মানুষ সকল আসলা, তারা কিতা করছে এই রোগগুলো সম্পর্কে জানছে না। নয়া নয়া নতুন নতুন রোগ সৃষ্টি হবে, যেমন আমরা দেখলাম যে বর্তমানে করোনা বা আরো যত যত ভয়াবহ রোগগুলা বা এগুলা আগর মানুষ আসলে শুনতে না, এগুলা নতুন নতুন আরো আইব। দুই নম্বর ব্যবসায়ী লাগে বিশেষ করি, যে যে জাতি বা যে দেশের মধ্যে ওজনও কম দিবা তারা লাগে আল্লাহ তিনটা বিপদ, তিনটা আযাব নাজিল করবা। এক নম্বর হইল কি, দুর্ভিক্ষ দেখা দিব, এই দেশের উপরে ওই জনগণের উপরে দুর্ভিক্ষ দেখা দিব। দুই নম্বরে হইল গিয়া বালা মুসিবত দেখা দিব, সবসময় বিপদ আপদ, আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব নামবো। আর তিন নম্বরে হইল গিয়া ওই জনগণ বা ওই দেশের মধ্যে জালেম শাসক ছাপাইয়া দেওয়া হইব। এই তিনটা তাইলে আমরা জানলাম যে দুই নম্বরে যে জাতির বা যে দেশের মধ্যে ওজনও বেশ কম করা হয়, অর্থাৎ ওজনও কম দেওয়া হয়, জনগণের কম দেয়, বিশেষ করে ব্যবসায়ী বা ইন্তর লাগে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। যারা ওজনও কম দেয় তারা লাগিয়া তিনটা, অর্থাৎ ওই দেশ বা জাতির লাগিয়া পুরো তিনটা আযাব আইব। এক নম্বর হইল গিয়া তারা দুর্ভিক্ষ দেখা দিব, অর্থনৈতিক মন্দা দেখা দিব, অর্থাৎ জিনিসপত্র মূল্য বাড়ি দিব, বিভিন্ন ধরনের আযাব হইব। দুই নম্বর বালা মুসিবত, বিভিন্ন ধরনের রোগ হইব। আর তিন নম্বরে তার উপরে জালিম শাসক বা সরকার তার উপরে চাপাইয়া দেওয়া হইব। তিন নম্বর পয়েন্ট হইল কি, যে জাতি জাকাত দেওয়া বন্ধ করে লিব, তাদের উপর আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে লিব, নাউজুবিল্লাহ মিন যালিক। তবে এই হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষাংশের দিকে কইরা যে মানে আল্লাহ বৃষ্টি দিলা না, অনে আমরা যে ফাফর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করিলাম, যেমন জাকাত দেওয়ার কারণে বন্ধ করিলাম, কিন্তু কিছু কিছু প্রাণী আছে, এই প্রাণীর কারণে আল্লাহ কিতা করেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, আমরা কারণে না, আমরা ফাফর কারণে আল্লাহ চাইন যে দুনিয়ার জমিনও রহমতের বৃষ্টি বন্ধ। আজকে আমরা দেখি আর যে আমরা রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনেক সময় আমরা দোয়া করি এগুলা বৃষ্টি আনা লাগে। 4 নম্বরে হইল গিয়া, যে জাতি আল্লাহর অঙ্গীকারগুলা অস্বীকার করে, এই জাতির উপরে আল্লাহ অমুসলিম হলরে অথবা বহিরাগত দেশে আল্লাহ ছাপাইয়া দিবা, যাতে তারা দেশের সম্পদ লুটিয়া খাইতে পারে, চুষিয়া খাইতে পারে। অর্থাৎ আমরারে কিতা করবো, অন্য দেশে শাসন করবো আমরার উপরে। যেই জাতি আল্লাহরে অস্বীকার করব, যেই জাতি আল্লাহর অঙ্গীকার নামাজি করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যতগুলা শিখাইয়া দিয়েছেন এগুলা থেকে আমরা হরিয়াইমু, সুদ খাইমু, ঘুষ খাইমু, সমাজের ভিতরে বেবিচার ছড়াইমু, অর্থাৎ আল্লাহর যেগুলো অঙ্গীকার, আল্লাহর আইন যেগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করতাম না। এই জাতির উপরে আল্লাহ কিতা করবা, ওই জাতির উপরে আল্লাহ অমুসলিম বা বহিরাগত দুশ্মন হলরে ছাপাইয়া দেওয়া হইব, যাতে দেশের যত সম্পদ আছে সম্পদগুলা দামি দামি জিনিসগুলা লুকিয়ে নিব, যেমন গ্যাস, তেল, এইগুলা। 5 নম্বর হইল গিয়া, যে জাতির বা দেশের ভিতরে যদি মুসলিম সরকার থাকে বা মুসলিম শাসক থাকে, আর ওই শাসক বা ওই সরকার যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করে, অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা না করে, তাইলে ওই দেশের উপরে আল্লাহ কিতা করবা, তখন আল্লাহ ওই দেশের উপরে ওই মুসলমান কান্ট্রির নিজের দলের ভিতরে, অর্থাৎ নিজের দলে দলে বা ওই দেশের মুসলমানে দ্বন্দ্ব, আল্লাহ যুদ্ধ লিপ্ত লাগাইয়া দিলেইবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা দেশে যারা শাসক বা সরকার আছে, আমি রিকোয়েস্ট করবো তারা আল্লাহর হস্তে আল্লাহর আইন যেন তারা কিতা করে, আল্লাহর আইন অনুযায়ী যেন তারা দুনিয়ার জমিনে ফয়সালা করে, তারা লাগি দোয়া রইল, আল্লাহ যেন তারা হেদায়েত নসিব করেন।